নমস্কার, স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। এসএলএসটি এক্সাম সদ্য শেষ হয়েছে, আনসার কি চলে এসেছে। এখন সকলের মনে একটাই প্রশ্ন, কাট অফ কত আসবে। প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকেই একটাই প্রশ্ন করতে চান, কাট অফ কত আসবে। তো আগামীতে আমরা দেখতে পাবো কিছুদিনের মধ্যেই, পুজোর পরেই রেজাল্ট চলে আসবে, রিটেন রেজাল্ট চলে আসবে এবং তার সাথে যারা 10 নম্বর পাবেন যে সমস্ত টিচাররা, তাদের নাম্বারটা যোগ করার পরে আমরা দেখব লিস্ট চলে এসেছে যারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন। তো এর মধ্যে আমরা সময় কতটা পাচ্ছি, এইটুকু সময়ের মধ্যে আমরা 1 মাসের বেশি সময় কিন্তু পাবো না। তার মধ্যেই কিন্তু দেখবেন চলে আসবে এবং ডিসেম্বরের 31-এর মধ্যে যদি নিয়োগ করতে হয় তাহলে ওই ইন্টারভিউয়ের যে সময়টা, যে ডিউরেশানটা, যেটুকু সময় আমরা আজ থেকে পাবো সেটা কিন্তু খুব সামান্য, অতি সামান্য সময়। তো যারা মোটামুটি একটা স্কোরে আছেন তাদের কিন্তু আর এতটুকু সময় নষ্ট না করে, একদিনও সময় নষ্ট না করে ইন্টারভিউ প্রিপারেশান কিন্তু শুরু করে দেওয়াটা আবশ্যিক। কারণ ইন্টারভিউতে 20 নাম্বার রয়েছে, টোটাল 20 নাম্বার রয়েছে, 10 নাম্বার ইন্টারভিউয়ের জন্য এবং 10 নাম্বার কিন্তু ডেমনস্ট্রেশনের জন্য। এখন আমাদের যে নতুন সিলেবাস হয়েছে, 11-12-এর সেমিস্টার সিস্টেম চলে এসেছে। তো যাদের 11-12-এর সাবজেক্ট আছে এবং যাদের 9-10-ও আছে তাদেরও কিন্তু 11-12-এর থেকেও গ্র্যাজুয়েশন, এমএসসি লেভেলেরও কোয়েশ্চেন করা হয়। যেরকম এক্সপার্ট থাকবেন সেই ধরনেরই প্রশ্ন কিন্তু তারা সেখানে করবেন। তো সেই যে সাবজেক্টিভ প্রিপারেশান একটা থাকবে, তার সাথে বিএডের বিভিন্ন জিনিসপত্র সেটারও প্রিপারেশান কিন্তু শুরু করতে হবে। কারণ হচ্ছে সেটা থেকে যেমন সরাসরি প্রশ্ন আসে, ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু বিএডের যে স্কিলগুলো আমাদের যখন মাইক্রো টিচিং করতে হতো, সেই যে স্কিলগুলো কিন্তু তাকে সেটার মধ্যে দেখাতে হবে। সুতরাং সেই যে জায়গাটা তৈরি করা, সেটার জন্য কিন্তু অতি সংক্ষিপ্ত সময় পড়ে রয়েছে, এইটুকু কিন্তু প্রত্যেকে বুঝতে হবে। এবং আমি রেজাল্ট আসার পরে প্রিপারেশান শুরু করব, এই সময়টা কিন্তু একেবারেই নেই। সুতরাং আমাদের এখন থেকেই সেই প্রিপারেশানটা শুরু করতে হবে। এখন স্ট্র্যাটেজিটা কেমন হবে, কারোর কিন্তু এই প্রিপারেশানটা বৃথা যাবে না। যদি তিনি কোয়ালিফাই করেন বা না করেন, এই প্রিপারেশানটা বৃথা যাবে না। কেন বলছি, কারণ আগামীতে কিন্তু আপার প্রাইমারি পরীক্ষা আসতে চলেছে এবং সেটা কোর্ট থেকে জিজ্ঞাসা করা হয়েছিল কমিশনকে। কমিশন কিন্তু বলেছে মার্চ 2026-এর মধ্যে তারা কিন্তু পরীক্ষা নেবে। এখন প্রশ্ন হতে পারে যে এর সত্যতা কতটা, মানে এর গ্যারেন্টি কতটা যে এসএসসি বলেছে মানে পরীক্ষাটা নেবে। যেহেতু এটা কোর্ট থেকে বলা হয়েছে এবং এটা যেহেতু একটা শিশুর মৌলিক অধিকার, শিক্ষাটা 14 বছর পর্যন্ত তার মৌলিক অধিকার, তার মধ্যে আপার প্রাইমারি পড়ছে। সুতরাং এই জায়গাটা কিন্তু এত সহজ ব্যাপার নয় যে এটাকে লঙ্ঘন করে রাজ্য কিন্তু কোনো কাজ করতে পারবে। কারণ মৌলিক অধিকার কিন্তু লঙ্ঘন করা যায় না। বাকি অন্যান্য 9, 10, 11, 12-এর পরীক্ষা কমিশন মনে করলে আর কোনো দিন না নিতে পারে, কোর্টের নির্দেশেই নিয়েছে, সেখানে কিন্তু কোর্টের কিছু বলার থাকবে না। কিন্তু 14 বছর পর্যন্ত এই যে আপার প্রাইমারি পরীক্ষা, এই পরীক্ষা কিন্তু কখনো বন্ধ হবে না। তো এটা বলার জন্য বলা প্রয়োজন। অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে বা প্রশ্ন আছে যে আগামী দিনে পরীক্ষাটা আদৌ হবে কি না। তো সেক্ষেত্রে একটাই কথা বলার, পরীক্ষা কিন্তু হবে, নিশ্চিতভাবে হবে। এবার এই দুটো প্রিপারেশন আমরা একসাথে কীভাবে চালাবো, এখানে একটা সুবিধা আছে। সেটা কি না, আপার প্রাইমারি ক্ষেত্রে কিন্তু পেডাগজি 30 নম্বর থাকবে, যেটা কিন্তু কমপ্লিটলি বিএডের যে সিলেবাস, কমপ্লিট এডুকেশন রিলেটেড যে সিলেবাস, সেটার অন্তর্ভুক্ত। তো সেই সিলেবাসটা কিন্তু আমাদের কভার করে যেতেই হবে ইন্টারভিউয়ের জন্য, সেটা ডাইরেক্ট কোয়েশ্চেনের জন্য হোক, এবং তার সাথে সাথে আমাদের যে ডেমনস্ট্রেশন দিতে হবে সেখানেও সেই বিষয়গুলো কিন্তু একই বিষয়গুলো আসছে। সুতরাং সেই প্রিপারেশনটা নিতেই হচ্ছে। এবং যারা আর্টস ব্যাকগ্রাউন্ড আছেন তাদের হিস্ট্রি, জিওগ্রাফি, বাংলা, ইংরেজি তো কমন, যাদের সাবজেক্ট আছে তাদেরও সেই জায়গাটা করতে হচ্ছে, এবং যারা সায়েন্সের আছেন তাদের সেইগুলো করতে হচ্ছে। সুতরাং সাবজেক্টের প্রিপারেশান এবং এই যে ইন্টারভিউয়ের প্রিপারেশান, মানে ইন্টারভিউয়ের জন্য যে সাবজেক্টের প্রিপারেশান, তার সাথে আবার প্রাইভেট প্রিপারেশান, এটা খুব সুন্দর করে প্যারালালি কিন্তু চলতেই পারে। তো এখানে এখন যদি দেখা যায় যারা একটা 50-50 চান্সে রয়েছেন যে আমার ইন্টারভিউতে ডাক আসতেও পারে, নাও পারে, তো যারা প্রিপারেশানটা শুরু করলেন তারা কিন্তু সেই জায়গাতে আপার প্রাইমারির দিকে তারা কিন্তু ফোকাসটা করতে পারবেন, তাদের সেই প্রিপারেশানটাও কিন্তু একই সাথে হয়ে যাবে। সুতরাং আমাদের এই মুহূর্ত থেকে একটা দিনও দেরি না করে ইন্টারভিউকে মূল লক্ষ্য করে আপার প্রাইমারি প্রিপারেশন প্লাস ইন্টারভিউয়ের জন্য, স্পেসিফিক ইন্টারভিউর জন্য প্রিপারেশন, সেটা কিন্তু শুরু করে দিতে হয়। তো সেটার জন্য স্মার্ট লার্নিং থেকে ক্লাস শুরু হয়েছে, ডেমো ক্লাস শুরু হয়েছে আপার প্রাইমারির জন্য, এবং আপার প্রাইমারি প্রিপারেশন ওই পোর্শনটা থাকা মানেই সেটা কিন্তু আমাদের ইন্টারভিউ প্রিপারেশন। তো ইন্টারভিউয়ের স্পেসিফিক ক্লাস, যেটা ইন্টারভিউ স্পেসিফিক যে ক্লাস, সেটা কিন্তু খুব শীঘ্রই শুরু হচ্ছে। সেটা দিয়ে দেওয়া হবে, তার ডিটেলস দিয়ে দেওয়া হবে, সেটা ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়া হবে, গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হবে। তো আপনারা যারা পরীক্ষা দিয়েছেন এসএলএসটি, তারা খুব শীঘ্রই ইন্টারভিউ প্রিপারেশন, একদম কম্প্যাক্ট যে প্রিপারেশন, ডেলি বেসিসে যে প্রিপারেশন, সেটা কিন্তু শুরু করতে পারবেন। সেটা স্মার্ট লার্নিং থেকে করানো হবে। এবং তার সাথে সাথে
আপার প্রাইমারির যে প্রিপারেশন সেটাও কিন্তু একই সাথে আপনারা করতে পারবেন। এবং তার সাথে স্কুল এসআই যারা দিতে চাইছেন আগামী দিনে তাদেরও সেই পেডাগজি, ম্যাথেরও ক্লাস শুরু হয়েছে, ম্যাথ কম্পিটিটিভের যাবতীয় ক্লাসটাও শুরু হয়েছে গ্রুপ সি গ্রুপ ডির জন্য। যারা আগামী দিনে বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছেন তারাও কিন্তু সেই একই সাথে ক্লাসটা করতে পারবেন। সুতরাং আমাদের ওভারঅল প্রিপারেশনটা কিন্তু এর মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো যারা এর সাথে যুক্ত হতে চান তারা কিন্তু সরাসরি আমাকে যোগাযোগ করে নেবেন, ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।